কাছে মানুষ হয়েছি, তো ওনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যাদেরকে আপন ভাবতাম বা আমার সব কিছু ভাবতাম, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কখনো একটা ভালো খাবার খেতে পারি নাই, আমার কপালে কখনো একটা গরুর মাংস হতো না। আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কি অসহায় বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। আপু আপনার নামটা কি, কোথা থেকে এসেছেন? মোহাম্মদ সামিয়া আক্তার, আমি আসছি কুমিল্লা 14 গ্রাম। কুমিল্লা 14 গ্রাম থেকে। আপু বয়স কত আপনার? আমার বয়স 24। 24 বছর বয়স। আপনি পড়ালেখা করেছেন? হ্যাঁ, পড়ালেখা করছি। কতটুকু? এসএসসি পর্যন্ত করছি। এসএসসি পর্যন্ত পড়েছেন। আচ্ছা আপু, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কেউ নাই, তো আমরা 4 বোন। 2 বোন মানুষের বাসায় কাজ করে, 1 বোন ছোটবেলায় হারাই গেছে। দুই বোন মানুষের বাসায় কাজ করে, এক বোন ছোটবেলা হারিয়ে গেছে, আর আপনি আছেন। মানে এখন বর্তমানে আপনারা 3 বোন আছেন, ছোট বোনের খবর পাওয়া যায়নি? না, কোনো খবর পাওয়া যায়নি। তো যে 2 বোন মানুষের বাসায় কাজ করে, এদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও আচ্ছা, মানে বর্তমানে আপনার আত্মীয় স্বজন যারা ছিল। আচ্ছা, না, আপনার বাবা মা কি হয়েছে? আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। তো আমি হওয়া অবস্থায় আমার মা। আচ্ছা আপু, অনেকেরই যখন দেখেন বাবার হাত ধরে হাঁটছে, আপনার অনেক কষ্ট হয় না? তখন মনে চায় না বাবার হাতটি ধরে হাঁটার? কষ্ট তো অবশ্যই হয়, কারণ যদি আজকে আমার বাবা থাকতো তাহলে এখানে আসতে হতো না। বুঝার পরে থেকে তো কখনোই কাউকে মানে নিজের বাবা মা বলে রাখতে পারেন নাই? না, এরকমটা আমার জীবনে হয়নি। আপু আপনার লাইফটা অনেক কষ্টের। আল্লাহ তাআলা মানুষের লাইফে সবসময় কষ্ট রাখেন, আপনার জন্য হয়তো সুখ আশা করছে। তো যাই হোক আপু, আপনার কথা হচ্ছে কি, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন। এখানে আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই, বা যদি আমার কেউ স্বামী হতে চায়, এই কারণে আমি এখানে আসছি। ও, আপনি একটা ভালো মনের মানুষ চান। আপনার বয়সটা জানি কত বলছিলেন? 24। 24 বছর বয়স। আপনার একটা ভালো মনের মানুষ চান। তাহলে সেই মানুষটার বয়স কত হতে হবে, অথবা সেই মানুষটা কি বিবাহিত হলে হবে নাকি অবিবাহিত লাগবে? না, আমার তো মনে হয় না যে আমি অবিবাহিত কোনো ভাইকে পাবো। এখন আমার মনে হচ্ছে যদি বিবাহিত একটা পুরুষ আমার জীবনে আসে তাহলে আমার জন্য অনেক ভালো হবে। আচ্ছা ঠিক আছে আপু, ইনশাল্লাহ সমস্যা নেই। বিবাহিত অবিবাহিত ভাগ্যে যেটা থাকবে সেটা আসবে। আমরা চেষ্টা করবো আপনার জন্য একটা ভালো একটা মনের মানুষের যাতে আপনার জীবনে আসে। তো আপু, অনেক তো আমরা ভিডিওটা ছাড়ার পরে অনেকে আপনাকে বিয়ে করতে চাবে। বয়স মনে করেন 40, 45, 35 হয়ে যায়, অনেকে স্ত্রী চলে যায়, বাচ্চা থাকে। ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে, আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, আমি রাজি আছি। আপনি রাজি আছেন, মন থেকে বলছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, ভালো কথা বলছেন। তাহলে আপনার সাথে ওনার যোগাযোগ কিভাবে করবে? আপনার সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন। কেন, আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না, কারণ এই ভাগ্য হয়তো আমার হয়নি। কেন? আপ- কারণ ফোন আজকাল যুগে হয়তো কেউ বিশ্বাস করবে না, এই কারণে আমি ফোন ইউজ করি নাই। বা মামা মামির কাছে মানুষ হয়েছি, অনেক মানসিক চাপে ছিলাম, এই কারণে ওনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। যেহেতু আপনার ফ্যামিলিতে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নেই, তো আপনার কাছে ফোন না থাকবে এটা এমন কিছু না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার। এই নাম্বারটা হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। কোনো ভাই যদি সোনি আপুর সাথে যোগাযোগ করতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দেবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। বিরক্ত করলে আমরা ব্লক মারতে বাধ্য হবো। তো সোনি আপু, নামাজ কালাম পড়া হয়? জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেছেন? ইনশাল্লাহ সমস্যা নেই, নামাজ পড়েন সবসময়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।